দর্শক, দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীতে বেতন কাঠামোর ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। বেতন কাঠামোর ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহীর বাগমারায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। আগামী ৩ তারিখ জেলায় প্রোগ্রাম, সকলে উপস্থিত হব ইনশাআল্লাহ। নোয়াখালীতে উচ্চশিক্ষার দাবিতে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে শিক্ষার্থীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে প্রদক্ষিণ করে চৌমুহনী চৌরাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি শেষে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জাকির হোসেনের সাথে দাবিগুলো নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে অগ্নিসংযোগ সহিংসতার ১২ বছর হলেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। রোববার দুপুরে মামলার দ্রুত বিচারের দাবিতে রামু, লালচিং, সাদাচিং মৈত্রবিহার প্রাঙ্গণে এই মানববন্ধন করে তারা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাদারীপুরে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা ঐক্য পরিষদ। রোববার সকালে উপজেলার ৭১ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে বিদ্যালয় গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাওলবাদরে আলম সরকারি কলেজ হয়ে চান্দনা চৌরাস্তায় এসে শেষ হয়। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নীতেশ রানে সেই বক্তব্যকে সমর্থন করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ মুসল্লি ওলামা পরিষদ। রোববার বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পৈতৃক জমি উদ্ধারে খায়রুন্নাহার সাথী নামে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে পৈতৃক জমিতে পীরগঞ্জ বাজার মসজিদ কমিটি হাফিজিয়া মাদ্রাসা ও গোডাউন নির্মাণের প্রতিবাদে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সভাপতি এবং সেক্রেটারি আর সদস্যবৃন্দরা মিলে সাভারের শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী। রোববার দুপুরে গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার দৌলতপুরে তাসের পীরের প্রত্যাবর্তনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওলামা পরিষদ। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে স্টপেজের দাবিতে চলন্ত কমিউটার ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থী ও জনতা। রোববার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন প্রায় ৪ ঘন্টা আটকে রেখে এই মানববন্ধন করে তারা।
বিশু হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।